আজকে সাইক্লোন কেন্দ্রীয় সংসদের উদ্যোগে কবি রাগিব হোসেন চৌধুরীর জাগরণ সাময়িকী গ্রন্থের মরুকম্মোচন অনুষ্ঠান। আমি যে আসতে পেরেছি এজন্য আমি নিজেই নিজেকে ধন্যবাদ দিচ্ছি, কারণ যে বৃষ্টি ছিল আমি ভাবিনি যে এই বৃষ্টি থামবে আর আমি আসতে পারি। রাগিব হোসেন চৌধুরী একজন আল্লাহর পেয়ারা বান্দা, হয়তো তার প্রোগ্রাম উপলক্ষে আল্লাহ পাক আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন বৃষ্টিকে থামিয়ে। জাগরণ আমরা বেশ ছোট ছিলাম তখন, দরগা মাদ্রাসায় পড়তাম। শাহিদগাঁ থেকে দরগা মাদ্রাসায় আসার পথে জাগরণ অফিস ছিল, তো মাঝে মধ্যে যাওয়ার সময় রিক্সা পাওয়া যেত না, তো পায়ে হেঁটে গেলে তো ভাবতাম এটা তো আমার মামার একটা দোকান বা প্রেস, প্রেসই বুঝি কি আর দোকানই বুঝি কি, বুঝতাম যে এটা আমার একটা মামার দোকান, এখানে কিছুক্ষণ বসি। তো বসলে মামা মাঝে মধ্যে চাটা খাওয়াইতেন, তো খুব ভালো লাগতো। ওই হিসাবে এখানে বসতাম। মামা ওই যে আমার মাও তিনিকে রাগিব ডাকতেন, বাবাও রাগিব ডাকতেন। আমার বাবা মা দুজনই তিনিকে খুব স্নেহ করতেন। এই হিসাবে যখন বড় হলাম, মুসলিম সাহিত্য সংসদের সাথে জড়িত হলাম, তো এখন যেমন সেলিম ভাইয়ের সাথে আমার সবচাইতে বেশি বন্ধুত্ব, আবার সবচাইতে বেশি বিতর্ক, সবচাইতে বেশি তর্ক বিতর্ক করি, ঝগড়া করি। এবং এখানে আসা নিয়েও একটু আগে উপরে আমার ফজলু ভাই মধ্যখানে ছিলেন, আমি আর সেলিম ভাইয়ের মধ্যে বিশাল চট হয়ে গেছে। তো এই কারণ আমি আসতে একটু বলছিলাম পরে আসবো, কিন্তু সেলিম ভাই নারাজ হয়ে গেছেন। তো ফজলু ভাই তো আমাদের মুরব্বী, তিনি বাদে বললেন আমার দিকে চেয়ে বাদ দেন, তো বাদ দিলাম। সেলিম ভাই আমার মুরব্বী, বাট তার সাথে বন্ধুত্ব হয়ে গেছে বেশি। তো সেলিম ভাইকে ধন্যবাদ। আজকে আমি সাধারণত তিনি আমাকে দাওয়াত করেছেন, আমি আসলে তার দাওয়াতে আসিনি, এটা আমি স্বীকার করব। তার সাথে ঝগড়া করার অভ্যাস আমার। তো আমি এসেছি মূলত রাগিব হোসেন চৌধুরীকে সম্মান জানাতে, কারণ তিনি আমাদের আসলে গুরুজন এবং এই সিলেটে অনেক মানুষকে তিনি পৃষ্ঠপোষকতা করেছেন, আমরা ছোটোবেলা থেকে দেখেছি। এবং আমাদেরকেও আমি অনেক সময় তার প্রতি রাগান্বিত হতাম, কিন্তু তিনি কখনো আমার প্রতি রাগান্বিত হননি, এটা আমার বিশ্বাস। আমি যখন তাকে কোনো কথা বলতাম, তো আমার আম্মার সাথে আমাদের একটা বন্ধুত্ব ছিল, আমার আম্মা নাই, সবাই দোয়া করবেন। তো যে আম্মাকে বলতাম আজকে তোমার বাইকে দিয়ে এসে, তো আম্মা আবার খুব নারাজ হইতেন, কারণ তিনি এটা বরদাস্ত করতে পারতেন না যে আমি রাগিব হোসেন চৌধুরীর সাথে ঝগড়া করি। একটা আলাদা ধরনের সম্পর্ক তাদের ছিল। আমাদের তো পাশাপাশি গ্রাম, কোয়াজপুর এবং সৈয়দপুর, বুঝছেন। যাই হোক, জাগরণের প্রতি আমি খুব ভালো পাঠক ছিলাম না, তখন ছোটো ছিলাম। তো তবে আমি পড়েছি জাগরণ এবং বিভিন্ন স্টাইলে দেখেছি জাগরণকে। সেলিম ভাই একটা ভালো কাজ করেছে, আমরা সেলিম ভাইয়ের জন্য একটা হাততালি দিতে পারি। সেলিম ভাইয়ের সাথে আমি যেমন ঝগড়াও করি, তেমন একমাত্র ব্যক্তি যার পায়ে ধরে আমি শ্রদ্ধা করি, পায়ে ধরে সালাম করি, শুধু এর জন্যই যে রাগিব হোসেন চৌধুরী যেভাবে মানুষকে পৃষ্ঠপোষকতা করেছেন, সেলিম আউয়ালও মানুষকে পৃষ্ঠপোষকতা গোপনে অনেক করে গেছেন, এটা আমি সাক্ষী। আরেকটা গুণ আছে সেলিম ভাইয়ের, যে সেলিম ভাই মানুষকে উপরে তুলতে পারেন অকৃপণভাবে, এজন্য তার জন্য আরেকটা হাতের তালি। এ ধরনের মানুষ আজকের সমাজে, কালকে তিনিকে বলতেছিলাম আরেকজনের কথা, যে উনিকে যে কোনো কাজ করানো যায়, তার ভিতরে অহংকার নেই। উনি বললেন আমিও তো যে কোনো কাজ করি, আমার ভিতরে অহংকার নেই, এটা কথা সত্য। সেলিম ভাইকে যে কোনো কাজে দেন, তিনি কখনো বলবেন না এটা আমার পজিশনের খেলাফ, আমি করব না। কাজের কাজই তিনি।
আমরা অনেক দিন থেকে একসাথে চলি, রাত দিন চলি। যখন রাত্রে 11টা হয়ে যায়, আমার বিবি আমাকে কোনোদিনও ফোন দেন নাই যে তুমি কোথায়, কিন্তু বাবির ফোন আসবে শিওর, বাবির ফোন শিওর আসবে। আমি তো দেখি সেলিম ভাই ফোন ধরে বলবেন আমি সংসদে আসছি, সংসদে আসছি বললে বাবি হয়তো একটু ক্লান্ত বা একটু শান্ত হন, নতুবা হয়তো রাগান্বিত হতে পারেন। এর জন্য সেলিম ভাইকে, বাবি যে এত নজর রাখেন সেলিম ভাই, বাবির জন্য একটা হাততালি হোক। যাই হোক, আমি আসি বইয়ের মধ্যে, বইয়ের মধ্যে আসি। আমি বইটা কালকে রাতকে সেলিম ভাই আমাকে বলেছেন বাসায় যেতে যেতে যে তুমি এখানে আলোচক হিসাবে আসবে কি না, প্রশ্ন করেছেন। আমি বললাম যে যেহেতু রাকিব হোসেন চৌধুরীর বই, তুমি দাওয়াত না দিলেও আমি আসব। আমি আসছি, কিন্তু বইটা তিনি আমাকে আগেই দিয়েছিলেন। আমি একটু বইয়ের প্রতি দৃষ্টিপাত করি। এই বইয়ের মধ্যে তিনি পূর্ব লেখ একটা যোগ করেছেন। এখানে সবুজ পাতা, কল্লুল, শিকা, প্রগতি, দোপছায়া ইত্যাদির কথা উল্লেখ করে জাগরণের গুরুত্বের কথা বর্ণনা করেছেন। আসলেই ওইসব পত্রিকা যে অবদান রেখেছে, সেই সময়ে সিলেটে জাগরণ সেই অবদান রেখেছে। জাগরণ অফিসে আক্রমণও হয়েছে, এটা আমাদের জানা। এবং আমার বাবা তো খুব সাহসী মানুষ ছিলেন। জাগরণে যখন আক্রমণ হয়েছে তখন আমার বাবাও তিনি এসে সাহস দিয়েছেন, এটা তিনি আমাকে একদিন বলেছেন। যাই হোক, এরপরে এখানে আরও কিছু পর্ব আছে, যেমন রাকিব হোসেন চৌধুরী নিজে নিজের স্মৃতিচারণ করেছেন। 50 বছর উপলক্ষে তিনি যে অনুষ্ঠান করেছিলেন, সেই অনুষ্ঠানের শানে নজুল বর্ণনা করেছেন। শানে নজুল বর্ণনা করেছেন, আমি পড়েছি। কেউ কেউ দ্বিমত ছিল, ওই দ্বিমতকারীদের মধ্যে আমিও একজন থাকতে পারি, কারণ এটার দ্বিমত আমি সর্বদাই করে থাকি। সেলিম ভাই যখন তার 50 বছর করছেন তখনও আমি দ্বিমত করছি। যাই হোক, আমি এসব একটু সম্বর্ধনা এইসবের একটু বিরুদ্ধে কাজ করি, এটা আমার অভ্যাস। আপনারা নারাজ হইয়েন না। এক একজনের এক এক ধরনের চরিত্র থাকে। আমার চরিত্র একরকম, আপনার চরিত্র একরকম, দুইজনের কখনো একরকম হবে না। এক মায়ের পেটের 5 ভাইয়ের 5টা চরিত্র থাকে। আমার বাপ চাচা 6 জন ছিলেন, 6টা পার্টি করতেন, কিন্তু তারা এক ফ্যামিলিতে সারা জীবন থেকে গেছেন। আমরাও ইনশাল্লাহ ভিন্ন মতের মধ্যে এক থাকতে রাজি আছি, তাই না? রাকিব হোসেন চৌধুরীর সাথে আমারও অনেক দ্বিমত হয়, সেলিম ভাইয়ের সাথে দ্বিমত হয়, কিন্তু আমাদের কখনো খেলাফ হয়েছে, আমরা ইখতিলাফ করেছি, খেলাফ হই নাই। ইখতিলাফ করেছি, খিলাফ হই নাই। আমরা কখনো আমাদের ভালোবাসা যায় নাই। এরপরে রাকিব হোসেন চৌধুরীর জীবনী আছে, এগুলো আমাদের পড়া দরকার। রাকিব হোসেন চৌধুরীর জীবনী আমাদের জন্য শিক্ষণীয়। এখানে আছে রাকিব হোসেন চৌধুরীর সাংবাদিকতা সম্পর্কে আছে, যেটা তিনি 1974 থেকে 84 পর্যন্ত যে জাগরণ পত্রিকা প্রকাশ করেছিলেন, সেই জাগরণ পত্রিকার প্রতিটি সংখ্যা নিয়ে সেলিম আউয়াল এখানে আলোচনা করেছেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ হয়েছে। সাথে তিনি লায়লা রাগিব কবি, লায়লা রাগিবের কথা লিখেছেন। আপনারা জানি না কেউ লায়লা রাগিবের কবিতাকে কতটুকু পড়েছেন। আমি তো মাঝে মধ্যে রাগিব মামার রাগ উঠানোর জন্যই হোক আর যে কোনো কারণেই হোক বলে থাকি যে আপনার থেকেও শক্তিশালী কবি লায়লা রাগিব। এটা, এবং আমি এটা বিশ্বাসও করি। আমি যে ডং করে বললেও আমি সত্যটাই বলি। লায়লা রাগিব একজন শক্তিশালী কবি ছিলেন। আমাদের উচিত তার কবিতাগুলো পড়া। টুটের ভাষায় যিনি কবিতা লিখতেন। আমি দীর্ঘ বক্তব্য আর দেব না, সেলিম ভাইয়ের একটু সমালোচনা করি। সেলিম ভাই ইচ্ছে করলে এই পত্রটাকে আরো সুন্দর করতে পারতেন এবং আরো একটু শৈল্পিক করতে পারতেন, আরেকটু শৈল্পিক। আমি বলবো এটা শৈল্পিক হয় নাই। তিনি তার বশির ভাইয়ের জীবনী যেমন প্রকাশ করেছেন, ওইটাও তেমন প্রকাশ করেছেন। দুটারই আমি সমালোচনা করলাম, কারণ একটু সমালোচনা না করলে আপনারা বলবেন সেলিম ভাই আমাকে টাকা দিচ্ছেন, এজন্য বোধহয় নির্বাচনের ক্যানভাসের মতো শুধু পক্ষে বলে গেলাম, আমার নেতার চরিত্র ফুলের মতো চরিত্র। না না না, একটু সমালোচনা করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।